আর এবার নজর রাখবো পরের খবরের দিকে। চিনার পার্কে টাকার পাহাড়, ৩,২,৯৬,০০০ নগদ উদ্ধার। অবৈধ কল সেন্টারের মালিকের বাড়িতে তল্লাশি পুলিশের, বিপুল নগদের সন্ধান মেলে। আর এর আগে ওই একই ব্যক্তির বাড়িতে ৬০ লক্ষ টাকার নগদ উদ্ধার হয়েছিল। পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাই আপনাদের। এর বেসিক্যালি টেক সাপোর্ট নাম করে এর কাছে লক্ষ লক্ষ লোকের ডেটাবেস ছিল, যে ডেটাবেস থেকে ওরা টেক সাপোর্ট নাম করে মোস্টলি ইউএসএ যে সিটিজেন আছে ওনাকে একটু বোকা বানিয়ে ওখান থেকে গিফট কার্ড মাধ্যমে ২-৩টে অ্যাপ ইউজ করে এখানে টাকা করতো, তারপরে এখানে বিভিন্ন লোককে দিয়ে ও টাকাকে এনক্যাশ করতো। আপনি জানেন কি ইমেজিন টেক পার্ক 22nd ফ্লোরে সল্ট লেক সেক্টর 5-তে আমরা একটু রেড করেছিলাম। আমরা ওখানে 2 জনকে পেয়েছি। 2 জনকে ফরার করে ওর যে মালিক আছে ওর বাড়িতে আমরা ওদিন রেড করেছিলাম। ডিপেন্ডেন্ট উইটনেস এবং প্রপার প্রফেশনাল ভিডিওগ্রাফি আন্ডারে যে আছে আমরা ওর বাড়িতে গিয়ে আজকে সার্চ করলাম। ওর বাড়ি থেকে আমরা 3,02,96,000 and something rupees আমরা ওখান থেকে সিজ করলাম। এই কেস মধ্যে এখন পর্যন্ত 3টে অ্যারেস্ট আছে। টোটাল রিকভারি আছে আমার এই কেস মধ্যে 3,70 লাখ অ্যারাউন্ড আছে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, এই প্রথম নয়, এর আগেও টাকা উদ্ধার হয়েছে, আর এবার 3,02,96,000 টাকা। কি বলছে পুলিশ? দেখো, পুলিশ সূত্রে যেটা খবর যে গত 25 তারিখে সোর্স অফ ইনফরমেশন তারা খবর পায় যে সেক্টর 5-এ একটি পুরো কল সেন্টার চলছে, এবং তারপরেই পুলিশের তরফ থেকে একদিকে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ, অন্যদিকে বিধাননগর সাইবার ক্রাইম থানা এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ, তারা যৌথভাবে সেক্টর 5-এর ওই বহুতল বিল্ডিং এ যেখানে 3 মাস ধরে ভাড়া নিয়ে এই কল সেন্টারটি চলছিল সেখানে হানা দেয়। এবং সেখানে হানা দিয়ে তারা সেখানে গিয়ে দেখে যে সেখানে 2 জন রয়েছে এবং তারা কাজ করছে, এবং তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের কাছে নথি চাওয়া হলে তারা কিছুই দিতে না পারায় এরপরেই এই যে মালিক অর্থাৎ কল সেন্টারের যে কর্ণধার অবিনাশ জয়সওয়াল, তার বাড়িতে চিনার পার্কের বাড়িতে তল্লাশি চালানো হয়। এবং চিনার পার্ক বাড়িতে যখন তল্লাশি চালানো হয় সেই সময় দেখা যায় যে তার বাড়ি থেকে প্রায় 9 লক্ষ টাকা উদ্ধার হয়, এবং তারপরে তার অফিসে তল্লাশি চালানোর পরে অফিস থেকে প্রায় 58 লক্ষ টাকার মতো উদ্ধার হয়, এবং পরবর্তীতে গোটা 67 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয় এই অবিনাশ জয়সওয়াল সহ, এবং তাদের পুলিশ হেফাজতে নেওয়ার পরে গতকালকে ফের তার বাড়িতে তল্লাশি চালানো হয় এবং সোর্স অফ ইনফরমেশন দ্বারা এবং তারপর আবারও নগদ টাকা এবং বেশ কিছু সোনার গয়না উদ্ধার হয়। ধন্যবাদ নান্টু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।